আমরা তো বাঙালিরা অনেক রকম পিঠেই তৈরি করে থাকি, তবে এই এক বাটি আটা দিয়ে এত সুন্দর এই বড়া পিঠেটা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে আটার বড়া পিঠে তৈরি করে দেখাবো। এই পিঠেটা উপরটা মুচমুচে আর ভেতরটা হয় একদম সফট, খেতে তো দুর্দান্ত লাগে। আটার বড়া পিঠে তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি এক বাটি আটার জন্য 2 বাটি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো এখানে আখের গুড় ব্যবহার করেছি। অবশ্যই এই পিঠেটাতে আখের গুড়টাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে। জলের মধ্যে আখের গুড় দিয়ে খুব ভালো করে গুড়টাকে গুলিয়ে নিয়েছি। এইদিকে অন্য একটা বাটির মধ্যে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি, তার সাথে হাফ চামচ মতো মৌরি হাতে একটুখানি ডলে দিয়ে দিয়েছি, আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর হয়। তার সাথে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আগে থেকে যে গুড়টাকে আমি গুলিয়ে রেখেছিলাম একটা ছাঁকনির সাহায্যে গুড়ের জলটাকে এভাবে করে সেঁকে দিয়ে দিচ্ছি, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তাই এইভাবে করে গুড়ের জলটাকে ছাঁকনিতে করে সেঁকে ব্যবহার করবেন। একবারে সবটা জল না দিয়ে অল্প অল্প করে গুড়ের জলটাকে দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি গাঢ়ও হবে না। ব্যাটারের ঘনত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বের হয়েছে। ঠিক এইভাবে করে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এখন খুব ভালো করে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর পিঠেগুলো একটু ফুলকো হওয়ার জন্য এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়েও ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে আমি এইভাবে করে ছোট ছোট বড়ার আকারে ব্যাটারগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি, আর উনানের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট হবে। এভাবে করে একটু সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই আটার বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এই বড়াটা আটা দিয়ে তৈরি করা। অবশ্যই আপনারা বাড়িতে একবার এই আটার বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে। দেখুন বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো বড়া এখানে আমি ভেজে নিয়েছি, আর বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। উপরটা কতটা ক্রিস্পি হয়েছে, একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দারুণ সুন্দর এই আটার বড়ার রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।